এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তামিম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লিট শাটডাউন পূর্ব ঘোষিত, সেটি আসলে শিক্ষার্থীরা পালন করছেন। এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসের ঠিক যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে এবং প্রধান যে ফটক রয়েছে তার সামনেই দাঁড়িয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ শুনশান নীরবতা। একটু দেখাতে চাই ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের কোনো শিক্ষার্থীকে আমরা আসলে লক্ষ্য করছি না। এখানে যারা তারা কোনো অবস্থান নেই, অর্থাৎ কমপ্লিট শাটডাউন বলতে যেটি আসলে বোঝাই সেই পরিবেশে আসলে এখানে আমরা লক্ষ্য করছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে তাদের যে দাবি দেওয়া সেটা নিয়ে তারা আন্দোলন করে আসছেন এবং গতকালকে পুলিশের সাথে তাদের একটি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের জেরে তারা তাদের যেই কর্মসূচি যে কমপ্লিট শাটডাউন সেটি আসলে তারা পালন করছেন। একটু বলে রাখি যে তারা বলছেন যে 3 দাবির মধ্যে যে নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে শুধু পরীক্ষার মাধ্যমে নিয়োগ করতে হবে, পাশাপাশি ন্যূনতম যোগ্যতা সেটি বিএসসি ইঞ্জিনিয়ার করতে হবে তাদের একটি দাবি। আর একটি দাবি হচ্ছে 10ম গ্রেডে যেন উচ্চ ডিগ্রিধারীরাই তারা আবেদন করতে পারেন সেই ব্যবস্থা করতে হবে সরকারকে। পাশাপাশি শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন তারাই যেন আসলে প্রকৌশলী কিংবা ইঞ্জিনিয়ার লিখতে পারে নামের পাশে, সেই ব্যবস্থা করা। এই 3 দাবির প্রতি তারা আসলে গত কয়েকদিন ধরে যে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা করে আসছেন। গতকালকে পূর্ব ঘোষিত যে লং মার্চ কর্মসূচি ছিল, অর্থাৎ সারা দেশ থেকে যারা প্রকৌশল শিক্ষার্থী রয়েছেন তারা ঢাকামুখী হয়েছিলেন এবং শাহবাগ তারা ব্লকেট কর্মসূচি দিয়েছিলেন এবং এরপরেই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তাদের যে যাত্রা সেটি ছিল। এরপরেই পুলিশের সাথে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিভিন্ন ধরনের যে সংঘর্ষ সেই সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারই জেরে গতকালকে যেই রেলপথ রেল উপদেষ্টা ফজল কবির খান তিনি তার সাথে সহ সরকারি উপদেষ্টাদের সাথে বৈঠক হয় এবং রেল ভবনে, এবং সেই বৈঠক কিন্তু আসলে এক প্রকার সিদ্ধান্তহীনতায় ভাবেই, অর্থাৎ সিদ্ধান্ত ছাড়া আসলে শেষ হয়। এবং যদিও শিক্ষার্থীরা সেই বৈঠককে গুরুত্ব দিচ্ছেন এবং তারা বলছেন যে সেই বৈঠকের যে সিদ্ধান্ত সেটা তারা প্রত্যাখ্যান করছেন এবং আজকে যে কর্মসূচি অর্থাৎ কমপ্লিট শাটডাউন সেটি তারা ঘোষণা করেছেন। এবং আজকে বিকেল 5টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তাদের পুরো যেই বিষয়টি এবং তাদের যে পরবর্তী সিদ্ধান্ত তারা কী করবেন সেটি আসলে সংবাদ সম্মেলন করে জানাবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস থেকে আমার হাতে থাকা সবশেষ। সহকর্মী তোহা খান তামিম যুক্ত ছিলেন বুয়েট ক্যাম্পাস থেকে।